এবার যা তোমাদের কথা দেব, বেশিরভাগ কথা আমি রাখার চেষ্টা করব। অনেকদিন ধরেই তোমরা বলছিলে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে। অবশ্যই আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, কিন্তু ভাবছি যে ফ্রিটা খুলবো, কেননা পরে তাহলে আমি আর কি আমার এটা চেঞ্জ করব, ওই মানে বুনোর বাবার অ্যাকাউন্টে ঢোকে তো, ওটা চেঞ্জ করে আমার অ্যাকাউন্ট করব। তো তার জন্য কি ফ্রিটা করলে ভালো হবে? কেন বুনোর বাবা বলছিল মানে ওই ফ্রিজটা করলে মাসে মাসে টাকা ঢুকে, মানে এটা তো আর 1500 টাকা না, তার চেয়ে একটু অ্যামাউন্টটা বেশি হয়। তো ফ্রির অ্যাকাউন্ট করলে কি অনেক কিছু মানে বেশির ক্ষেত্রে একটু প্রবলেম হলেও হতে পারে। কেন দেখো, ভবিষ্যতের কথা তো কেউ বলা যায় না। আজ আমি 2 টাকা কামাচ্ছি, আমি তো এটা আশা রাখতেই পারি যে কাল আমি 5 টাকা কামাবো, কাল আমি 10 টাকা কামাবো। তার জন্য আমার ইচ্ছে ছিল একটা ভালো ব্যাংকে একটা ভালো অ্যাকাউন্ট খোলার। ফ্রি অ্যাকাউন্টগুলো তো জানো সেরকম ভালো, মানে এই মানে যেগুলো নামি দামি যেসব ব্যাংক আছে সেগুলোতে নয়। তো আমার একটু ভালো ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলার ইচ্ছে ছিল, তার জন্য মিনিমাম 2000 টাকার দরকার। তা আমি এই মাসের পেমেন্ট থেকে কিছু পয়সা সাইড করে রেখে দেবো, আর এর পরের যে পেমেন্টটা পাবো, চাहे 2 মাস পরেই হোক না কেন বা 3 মাস পরেই হোক না কেন, যবেই হোক না কেন, তো সেখান থেকে মিলিয়ে অবশ্যই আমি একটা অ্যাকাউন্ট খুলে নেবো। আর যেতে গেলে তো দুজনকেই যেতে হবে, আমি তো একা মানে ব্যাংকে কোনোদিন যাই না, লজ্জাও লাগে। ব্যাংকে ফর্ম চাইবো, কি চাইবো না চাইবো, তো তারপরে আবার নাকি অন্য আরেকজনের অ্যাকাউন্ট নাম্বার লাগে, মানে একজন গ্যারেন্টার আর কি, সেই টাইপের লাগে। তো বুনোর বাবাকে তো যেতেই হবে, তো দুজনে তো মানে বুনোকে একা রেখে যেতে পারবো না। ওই বৈষ্ণবী আসলে বৈষ্ণবীকে রেখে, বৈষ্ণবী কদিন আগে এসেছিল, কিন্তু তখন তার পয়সা ছিল না। তার আগেও যখন এসেছিল তখনও পয়সা ছিল না, তো সেরকম তখন মনিটাইজও হয়নি, তাই সেই প্ল্যানিংও ছিল না। তো এরপরে যখন মানে পয়সাটা উঠে গেলে, তাহলে ওই বৈষ্ণবীকে নিয়ে গিয়ে একটা ওই বুনোর বাবা যেইখানে জিজ্ঞেস করে এসছে 2000 টাকা লাগবে, আমার মনে হয় কি ব্যাংক বললো, ব্যাংক অফ বরোদা না কি বললো, যাই হোক, তো ওইখানে গিয়ে একটা অ্যাকাউন্ট অবশ্যই খুলে আনবো। আর রইল ওয়াইফাই এর কথা, তো বুনোর বাবা বলছে 3000 টাকা, আগের বাড়িতে 1500 টাকায় হয়ে গেছিলো। তো 1500 টাকা হলে আমার সুবিধা হতো, আমি নিতে পারতাম। কিন্তু এই মুহূর্তেই যদি আমি 3000 টাকা খরচা করে ফেলি, এদিকে দেবো বলছে গরমের ছুটিতে ঘুরবে অন্তত 2 দিন হলেও ঘুরবে। তারপর আমার মানে কিছু 2-1টা স্কিন কেয়ারের প্রোডাক্ট, মহিলা মানুষ তো না কিনলেই নয়। দেখো, কসমেটিক্সের আমার দরকার নেই, যা আছে ডেট ওভার হয়ে গেছে, অনেক কিছু ডেট ওভার হয়ে গেছে, তাও আমি ওইসব ডেট ওভার মাল ইউজ করেই চালিয়ে নেবো। আর আমি এখন বেশি একটা মেকআপ করিও না, মানে কখনো কখনো করি, আবার কখনো কখনো হালকার মধ্যে চালাই। তো আমার মেকআপের প্রোডাক্টের দরকার নেই, কিন্তু মহিলা মানুষ তো স্কিন কেয়ার প্রোডাক্ট তো লাগে বলো। একটু যদি স্কিনেরও যত্ন না করি, শরীরের তো কিছুই যত্ন করি না, অত পয়সা থাকে না। একটু বডি লোশন লাগানো উচিত, একটু স্ক্রাব করা উচিত শরীরে। কি মানে আমার পায়ের অবস্থা জঘন্য অবস্থা হয়ে রয়েছে, সারা পায়ে ওই যে বলে না চিকেন, ওই দানা 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 স্ট্রবেরি লেগস, দানা দানা দানা, মানে বিচ্ছিরি। এগুলো একটু স্ক্রাবিং করালে ভালো হয়। আমার তো আর অকাত নাই যে আমি পার্লারে গিয়ে পেডিকিওর মেনিকিওর করাবো। আমি তো পার্লারে বছর বছর যাই না, কত বছর পর মানে একটা আইব্রো করাতে গেলাম 30 টাকা দিয়ে। তো আমার তো ক্ষমতা নেই, তো ঘরে একটু স্ক্রাবার এসব করলে একটু ভালো হয়, তাও করতে পারি না। তো একটু তো স্কিন কেয়ার আমি ভিডিও করি, তো সব কিছুই তো একটু মেনটেন রাখতে লাগে। মহিলা মানুষ, একটু বয়সও তো হচ্ছে, একটু তো স্কিনের যত্ন করতে লাগে। তো 2-1টা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে রাখতে হবে, যাতে আমি আবার যখন পেমেন্ট পাই ততদিন অবধি চলে। মানে আবার ধরো 2 মাস পরে পেমেন্ট পেলাম, যবেই পেমেন্ট পেলাম, ততদিন চলার জন্য তো 2-1টা লাগবে। সিরামটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, 30 ml সিরাম, এত দাম। 30 ml সিরাম কদিন চলে বলো তো? 20 দিন, 25 দিন, টেনে মেরে 20-25 দিন চলে, একবেলা লাগাই বলে। 2 বেলা লাগালে তো তাও চলতো না। তো সিরাম একটা, ফেস ওয়াশটা শেষ হতে চললো, এগুলো 2-1টা কিনে রাখতে হবে। একটা ট্রাইপড কিনবো, এই করতে করতে তারপরে 2-3 মাসের খরচাটাও তো আমায় রাখতে হবে, কেউ তো দেবে না, কারো থেকে নেওয়ারও ইচ্ছা নাই, তো সেটাও রাখতে লাগবে। তো সব একবারে কি করে করব, কিছু পয়সা যদি দেই বাচ্চাদের, তো দেখতে হবে কোনটা করব আর কোনটা করব না। আস্তে আস্তে হবে, আস্তে আস্তে, তাড়াহুড়ো করলে হবে না, সবই করব
আস্তে আস্তে একটু সময় লাগবে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এক একজনের কমেন্টে এত রাগ ধরে, হয়তো কমেন্টে মানে মানে কি বলবো, মানে এদের বুদ্ধি বিবেচনাকে কি বলবো, হাসবো না কাঁদবো, এরা মানে মানে কোন সময় কি করতে হয়। পিএমপিসি তো সারা জীবন এরা করেই, লোকের পিছনে এরা তো সারা জীবন লাগেই। কে কি পড়লো, কে কি খেলো, কে কি হাগলো, কে কি মুতলো, কিন্তু কিছু টাইম তো দেখাও রে ভাই, যে না তুমিও হিন্দু, বা কিছু না পারো অন্য কেউ অ্যাটলিস্ট প্রতিবাদ করার চেষ্টা করছে। প্রতিবাদের ভাষা অনেক রকম হতে পারে, মানুষ ছবি এঁকে প্রতিবাদ করে, মানুষ গান গেয়ে প্রতিবাদ করে, তো আমি রিলস বানিয়ে প্রতিবাদ করেছি। কার বউ পালালো, কার মেয়ে পালালো, কার মেয়ে প্রেম করছে, কার মেয়ে কটা প্রেম করলো, কার বউ কটা প্রেম করলো, কে কি করলো, তা তো আর করিনি। অ্যাটলিস্ট গান করে হলেও, রিলস বানিয়ে হলেও, গান করে না রিলস বানিয়ে হলেও, আমার গানের গলা অত ভালো না। আমি যদি ডাইরেক্ট গান করে হয়তো প্রতিবাদ করতে যাই, জানি না মানুষ আরো কি হেসে গড়িয়ে ছড়িয়ে পড়ে যাবে, ওর জন্য রিলসের মাধ্যমে করেছি। অ্যাটলিস্ট করেছি তো, প্রতিবাদের অনেক ভাষা আছে, তা তো করবেই না, উল্টে পিএনপিসি করতেই ব্যস্ত। এর জন্য মনে হয় আমাদের হিন্দুদের আজ এই দুর্দশা। তো কি আর বলবো, কিছু বলার নেই। हर करम अपना करेंगे ए वतन तेरे लिए, दिल दिया है जान भी देंगे ए वतन तेरे लिए, हर करम अपना करेंगे ए वतन तेरे लिए। গানের গলা তো ভালো না, তাই ভাবলাম যে ঠিক আছে রিলস বানিয়ে করেছি তো একটু গান করেও করে নিই। অভ্যাস নেই, পয়সা নেই, গান অভ্যাস করার, অভ্যাস থাকলে হয়তো আর একটু ভালো সুর তাল লাগতো। তো যাই হোক, পেহেলগাঁও বিশ্বাস করো অপূর্ব সুন্দর জায়গা। আমি 3বার কাশ্মীরে গেছি, একবার যখন বৈষ্ণবীকে নিয়ে গেছি তখন কোথাও যাইনি, শুধু বৈষ্ণোদেবীতে গেছি। ফার্স্ট টাইম যখন কাশ্মীরে গেছিলাম, সেই বাড়ি ভাড়া থাকতাম, সেই যে মারোয়ারি বৌমা, যার ছেলে বাঙালি আর বৌমা মারোয়ারি, একটু ছ্যাবলামো ছিল, একটু বাচ্চামো ছিল, খালি প্রেমে পড়তো রোজ রোজ বিয়ে করার পরেও। ওই সেই বৌমা আর তার বর, আমি আর বৈষ্ণবীর বাবা গেছিলাম একদম ফার্স্ট টাইম। সেইবার শুধু বৈষ্ণোদেবী গেছি আর শ্রীনগর গেছি, গুলমার্গ শ্রীনগর গেছি, সেইবার পেহেলগাঁও যাইনি। পেহেলগাঁও গেছি সবার লাস্টের বার, যেইবার মনীষের দাদা, দাদার বউ, দাদার দুটো বাচ্চা, আরেকটা ফ্যামিলি আর আমরা, তখনও বৈষ্ণবী হয়নি, ওটা সেকেন্ড টাইম যাওয়া। আর লাস্ট বার গেছিলাম বৈষ্ণবীকে নিয়ে, আর সেকেন্ড টাইম আমরা পেহেলগাঁও গেছি, ভুলে গেছে, সেকেন্ড টাইম আমরা পেহেলগাঁও গেছি। মানে 3বারের মধ্যে একবার পেহেলগাঁও গেছি। চারিদিকে বরফ, ঘরের উপর বরফ, হোটেলের উপর বরফ, মানে শুধু তাকাচ্ছি বরফ আর বরফ। এমনকি ওয়াশরুমে গেছি, ওয়াশরুম দিয়ে জল বেরোচ্ছে না, কলের মুখে বরফ হয়ে হয়ে আটকে গেছে, মানে এরকমই সিজনে গেছিলাম। গরম জল দিচ্ছে, ওই গরম জলের মধ্যে দিয়ে ঠান্ডা করে সব কিছু করতে হচ্ছে, একটু গরম জল একটু ঠান্ডা জল, এরকম ভাবে ওরা কিভাবে দিচ্ছে, গরম মানে বরফকে গলিয়ে গলিয়ে দিচ্ছে কিনা ভগবান জানে। ওই জলে কি আর পোষায়, ওই জলে মুখ ধোবে, ওই জলে মানুষ মানে ওইসব করবে, টয়লেট এইসব করবে, কি চান করবে, কি কি আর ওইখানে তো চান করার কথা ভাবাই দুরস্ত, গা পুছলেই ভালো হয়, এমন ব্যাপার। এত অপূর্ব সুন্দর জায়গাকে কিভাবে নষ্ট করছে, কিভাবে নষ্ট করছে এরা, এত অপূর্ব দৃশ্য, মনে হয় সত্যি দরকার নেই সুইজারল্যান্ডে যাওয়ার। তারপরে তো ঘোড়া, ওখানে ঘোড়া ছাড়া কিছু, অনেকে শুনছিলাম খচ্চর টচ্চর বলছে, আমি তো খচ্চর হিসেবে জানতাম না, আমি তো ঘোড়া হিসেবেই জানতাম। ঘোড়ার পিঠে চড়ে সেই মিনি সুইজারল্যান্ড, ওখানে যাওয়া, বেশ অনেকটা রাস্তা, খাড়া একদম, দুই দিকে মানে একদিকে পাহাড় একদিকে খাদ, আর তার মাঝখানে বেশি চওড়াও না, মিনিমাম চওড়া, মানে তাই চওড়া না বললেই চলে, তার উপর দিয়ে আর যেখানে যেই অবধি বরফে হেঁটে যাচ্ছি পা ডেবে যাচ্ছে, পা হাঁটু অবধি বরফের ভিতর ঢুকে যাচ্ছে, নরম নরম তুলোর মতন বরফ, মানে এক ধরনের বরফ মনে হচ্ছে না তুলো, আইসক্রিমের সেই থাকে না মালাই আইসক্রিম, ওপরটা তুলোর মতন হাত ঢুকালে ডেবে যাচ্ছে, সেই রকম, মানে পা ফা ডেবে যাচ্ছে। ঘোড়ায় চড়েছি, গেছি, আর কি বলবো, মানে ঘোড়াটা এত দুষ্টু ছিল, মানে
আমার ঘোড়াটা পুরুষ ঘোড়া ছিল, আর মনীষ যেটাতে বসেছিল বৈষ্ণবীর বাবা সেটা ছিল মহিলা ঘোড়া। ওই পুরুষ ঘোড়া বারবার যায় মহিলা ঘোড়ার পিছনে লাগতে, বারবার যায় পেছনে লাগতে, আর এই চক্করে বারবার খাদের দিকে চলে যাচ্ছে। আমি বলি ভাই আমার এখনো ঘোরার সময় আছে, একটু ঘুরতে দে, এখনো দেখতে পারলাম না, তার আগেই মেরে ফেলিস না ভাই, খাদ দিয়ে ফেলে। আমি এরকম বলছিলাম। সেই কথাগুলো দেখছি আর মনে পড়ে যাচ্ছে, সেই কথাগুলো দেখছি মনে পড়ে যাচ্ছে যে এত সুন্দর জায়গা, ঠিক যেই জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গায় বসে আমরা কোল্ড ড্রিঙ্কস, চা, কফি, আরও নানান রকমের খাবার দাবার টিফিন সেরেছিলাম। ওই জায়গাটা মানে দূর থেকে দেখা যাচ্ছে ঝাউ টাইপের যে গাছগুলো থাকে, কি বলে ভুলে গেছি, ওই গাছের মানে পুরো সারি সারি মানে পাহাড়ের মতন লাগছে, গাছ দিয়েই মনে হচ্ছে যেন পাহাড়। আর চারিদিকে মনে হচ্ছে বরফের কার্পেট পাতা, আর কিছু কিছু সাইডের দোকান আছে। আর তখন ওই এখন যে গোল গোল বলগুলো দেখলাম, তখন ওই গোল গোল বলগুলো ছিল না। এরকম তো ওই দৃশ্যগুলো না মনে পড়ে যাচ্ছে, তো খারাপ লাগছে। ছোটবেলা থেকে এই দেখে আসছি। সেদিন মনে আছে, তোমরা দেখবে আমার কথার সাথে না কিছু কথা মানে টিভিতে খবর আসে, মানে আমি কি বলবো এই ব্যাপারটাকে, কিছু কথার সাথে রিলেটেড। কদিন আগেই রোজার কথা বলছিলাম, রোজাতে কাশ্মীর আতঙ্কবাদী, দেখো ঠিক এরকম দেখি আমি মাঝে মাঝে কিছু কথা বলি, কদিন পরেই দেখি টিভিতে সেই রিলেটেড কিছু না কিছু দেখাচ্ছে। মানে সেরকম কিছু মনে হয় যেন মিলে গেল, আমি কদিন আগে যে কথাটা বললাম তার সাথে মেলানো কোনো একটা ঘটনা ঘটে গেল, এরকম প্রায় দেখি। তারপর সিঁদুর গলে গলে আমার সেদিনকে পড়ছিল, তো ওই সিঁদুর দেখে দেখে মানে কিছু কথার সাথে বেশ অনেক কিছু মিলে যায়, তখন না আরো খারাপ লাগে, আরো কষ্ট লাগে। ছোটবেলা থেকেই কাশ্মীর কাশ্মীর কাশ্মীর, আতঙ্কবাদী, টেররিস্ট, মানে মানে এখনো পিছন ছাড়ছে না, মানে কি বিচ্ছিরি ব্যাপার, কি বলবো, আর বলার নেই কিছু। তার মধ্যে তো এই গরম এমনি শেষ করে দিচ্ছে। আমি বলছিলাম না আমার কিছু কিছু কথা আমি বলি, তার সাথে কিছু কিছু রিলেটেড ঘটনা ঘটে। এই মাত্র টিভিতে দেখাচ্ছে নিউ টাউনের লিভিং রিলেশন। কদিন আগেই একটা কথা বলছিলাম না, নিউ টাউনে প্রচুর লিভিং রিলেশন ভাড়া দেয়। ভিডিও কালকেই না পরশু দিনই তো আমার ভিডিওতে বলছিলাম, আজকে আবার সেই নিয়ে একটা ঘটনা, নিউ টাউনের লিভিং রিলেশন নিয়ে। আচ্ছা, আমি যেগুলো যেগুলো বলি কিছুদিন পরে হঠাৎ দেখি সেই রিলেটেডই খবর দেখায়, এর মানেটা কি? এর পিছনে কি কারণ থাকতে পারে? আমার তো জানা নেই এর পিছনে কি কারণ থাকতে পারে। শোয়ে পয়সা খরচা করি, পেমেন্ট পেয়ে শুধুমাত্র একটা ক্যাম্পা নিয়েছি 20 টাকা দিয়ে, খুব জল তেষ্টা পেয়েছে। আর বনির বাবা আমার 30-40 টাকা কেটে নিয়েছে। এখন নাকি পয়সা তুলতেও পয়সা লাগে, মানে এটিএম থেকে পয়সা তুলতে পয়সা লাগে, তার জন্য নিয়েছে। ভালো হয়েছে। তো এই একটা ক্যাম্পা, গরিব মানুষ বুঝে সুঝে খরচা করতে হবে, তাই না? মেয়ের শখ পূরণ করতে হবে, নিজের শখ পূরণ করতে হবে, ছেলের কিছু ইচ্ছা পূরণ করতে হবে, তাই ওই স্বল্প পয়সায় সব কিছু পূরণ করতে গেলে চেপে চুপে চলতে হবে।